হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি IRA। অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার ভিডিও বানাচ্ছি। এই ভিডিও অনেকদিন পর বানানোর কারণ আমাদের আরো অন্যান্য অনেক কাজ আছে, সেগুলো আমাদেরকে করতে হচ্ছিল। তোমরা জানো আমাদের আর একটা চ্যানেল আছে যেখানে আমরা সরকারি চাকরির জন্য পড়াই। তো সেই চ্যানেলের এই বিভিন্ন কাজকর্ম করতে হচ্ছিল, যার জন্য অনেকদিন ভিডিও বানানো হয়নি। কিন্তু এখন থেকে আমরা সপ্তাহে একটা বা দুটো করে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। জিও পলিটিকে সহজ বাংলা ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করব আমরা এই সমস্ত ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওর টপিক হলো ডোনাল্ড ট্রাম্প যে গাজাতে সামিট করছে, গাজাতে যে পিস সামিট করছে, সেই পিস সামিটটা সত্যি কি ডোনাল্ড ট্রাম্পের একটা বড় জয়, নাকি ডোনাল্ড ট্রাম্প এই যে শোকেসটা করছে যে পিস সামিটের মাধ্যমে, সেটা ততটাও সাকসেসফুল না যতটা সে উপস্থাপন করতে চাইছে। চলো জেনে নিই সম্পূর্ণ বিশ্লেষণ এই ভিডিওর মাধ্যমে। প্রথমত, এই যে পিস সামিটটা, এই পিস সামিটটা যে জায়গায় অনুষ্ঠিত হচ্ছে বা যে জায়গাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে, সেটা হচ্ছে ইসরায়েল এবং গাজার যে যুদ্ধ। তোমরা নিশ্চয়ই জানো 2023 সালের থেকে প্রায় দীর্ঘ 2-3 বছর হয়ে গেল যে সময় ইসরায়েল এবং গাজা একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল, এবং সেই যুদ্ধের অবশেষে সমাপ্তি ঘটছে এবং পিস সামিটের মাধ্যমে এই সমাপ্তি কিন্তু স্বঘোষিত করছে ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, এই পিস সামিটটা কি তাহলে সত্যিই পিস সামিট, নাকি এটা শোকেস? এগুলো কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে। এবার আমরা জানবো যে এই পিস সামিটটা তখনই তো হওয়ার কথা ছিল যে যখন ইসরায়েলের যে সমস্ত হোস্টেজেস রয়েছে, যাদেরকে হামাস ক্যাপচার করে রেখে দিয়েছিল, তাদেরকে হামাস রিলিজ করবে। সেই ঘটনাটা হওয়ার পরেই তো পিস সামিট হওয়ার কথা ছিল। একদমই সেটাই হয়েছে। অল 20 রিমেনিং লিভিং হোস্টেজেস রিটার্ন টু ইসরায়েল। তারা কিন্তু ইসরায়েলে ফিরে এসেছে আফটার 2 ইয়ার্স ইন হামাস ক্যাপটিভিটি। তারা 2 বছর হামাস ক্যাপটিভিটিতে থাকার পরে আলটিমেটলি তারা কিন্তু ইসরায়েলে ফিরে এসেছে। এবং এই ঘটনা ঘটার পরে ট্রাম্প, ইউএস এর প্রেসিডেন্ট, তিনি কিন্তু ইসরায়েলে ভিজিটও করেছেন এবং ইসরায়েলের যে পার্লামেন্ট রয়েছে সেখানে কিন্তু তিনি একটা বক্তৃতাও দিয়েছেন। এবং তারপরে তিনি গেছেন, ইসরায়েল থেকে গেছেন তিনি ইজিপ্টে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে গাজা পিস সামিট। এবং এই গাজা পিস সামিটে সব থেকে বড় ব্যাপার যেটাকে শোকেস করা হচ্ছে, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ইজিপ্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং সারা বিশ্বের প্রচুর বড় বড় দেশের তাদের প্রাইম মিনিস্টার বা আরো অন্যান্য কেউ বা হতে পারে ফরেন মিনিস্টার, তারা কিন্তু এই অনুষ্ঠানে পার্ট নিচ্ছে। এবং সেই জন্যই ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস বলে এইরকমই একটা পোস্টার কিন্তু সারা ইজিপ্ট জুড়ে দেখা যাচ্ছে। এবং এই ঘটনার মধ্যেই তোমাদেরকে জানতে হবে যে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু এই ভিজিটে বা এই সামিটে যাননি। তাহলে কি জন্য যাননি? তার জন্য কি এটা কোনো একটা মিস অপরচুনিটি, নাকি সে কোনো কিছু বার্তা দিতে চাইছেন? কি মনে হচ্ছে তোমাদেরকে? অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু তোমরা তোমাদের মন্তব্য জানিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই ভিজিটে যাননি এবং সেখানে ইন্ডিয়া টুডের একটা নিউজ কাটিং লেখা আছে, হোয়াট ডাজ হি ওয়ান্ট টু মিট, হু ডাজ হি নট ওয়ান্ট টু মিট। সে কি কোনো ব্যক্তির জন্য বা কারোর জন্য যাচ্ছে না, সেটা জানতে চাইছে এই আর্টিকেলের মাধ্যমে। তোমাদের কি মনে হয় ভারতের সঙ্গে ইউএস এর যে সম্পর্ক, তার যে অবনতি, সেই কোন জন্য কি প্রাইম মিনিস্টার এই সামিটে গেলেন না? কি মনে হচ্ছে তোমাদের? দেখো, ভারতের থেকে প্রাইম মিনিস্টার তো যাননি, কিন্তু ফরেন মিনিস্টারও যাননি। গেছে কে? একজন মিনিস্টার অফ স্টেট, তার নাম হচ্ছে কীর্তি বর্ধন। এবং কীর্তি বর্ধন এই গাজা সামিটে কিন্তু পার্টিসিপেট করেছে। এবং সেই ঘটনার রেসপেক্টে ভারতের পূর্ব বিদেশ মন্ত্রী তিনি লিখছেন, এটা কি একটা স্ট্র্যাটেজিক রেস্ট্রিয়েন্ট নাকি মিসড অপরচুনিটি? কি মনে হয় তোমাদের? এটা কি ভারত সমস্ত কিছু বুঝে শুনে কাজ করলো, নাকি এটা একটা মিসড অপরচুনিটি? এইবারই আসছে আসল টুইট যে বা চেঞ্জেসটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এই যে পিস সামিটটা অনুষ্ঠিত হচ্ছে, এটা কার আর কার মধ্যে? ইসরায়েল আর গাজার মধ্যে। কিন্তু সেখানে ইসরায়েলি পিএম বেঞ্জামিন নেতানিয়াহু সেও কিন্তু স্কিপ করেছে। সেও কিন্তু এই ভিজিটটায় বা এই সামিটটায় সে কিন্তু থাকছে না। সে বলেছে তার কিছু কাজ আছে, সেই জন্য সেও থাকছে না। তাহলে এবার কি মনে হয়, যে দেশের সামিট যে জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, যে দেশের জন্য অনুষ্ঠিত হচ্ছে, সেই দেশেরই কিন্তু লিডার এই সামিটে উপস্থিত নেই। তো ভারতের পিএম এর না থাকা এটা স্বাভাবিক, কারণ ভারতের পিএমও বুঝতে পেরেছে এই সামিটের যে গরিমা বা যে ঐতিহ্য যেটা থাকার কথা ছিল, সেটা কিন্তু তাহলে ততটাই থাকছে না। কারণ বেঞ্জামিন নেতানিয়াহু
সেও কিন্তু এই সামিটে অনুষ্ঠিত উপস্থিত থাকছে না। এই রকমই কিন্তু আরো ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে আসবো। আর তোমাদের কি মনে হয় এই ভিডিওটা সম্পর্কে নিশ্চয়ই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মন্তব্য জানাবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই রকম ভিডিও তোমাদের কাছে সহজ বাংলা ভাষায় আমরা নিয়ে আসছি, একদম বোধগম্য ভাষার মাধ্যমে। আর সর্বোপরি তোমাদের সঙ্গে বলে রাখি, আমরা কিন্তু সরকারি চাকরির জন্যও পড়াই। যদি তোমাদের মনে হয় যে তোমাদের ফ্যামিলির কেউ বা তোমার কোনো বন্ধু বান্ধব বা তোমার পরিচিত কেউ সরকারি চাকরির জন্য পড়তে চাইছে, তাহলে অবশ্যই আমাদের দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি এই চ্যানেলটাকে সার্চ করতে বলো। আগে সার্চ করে দেখো আমরা কেমন পড়াই। যদি মনে হয় আমরা তোমাদেরকে পড়ানোর জন্য উপযোগী বা আমাদের কাছে পড়ে তোমরা সত্যি উপকারী হবে, তাহলেই অ্যাডমিশন নিও। অ্যাডমিশন ফিস খুবই স্বল্প। আজ তাহলে এইটুকুই ভিডিওটা শেষ করছি। পরবর্তী দিন আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও। এই সপ্তাহের মধ্যেই তোমাদের সঙ্গে আবার দেখা হবে এই ইউটিউবের 16:9 বা 9:16 স্ক্রিন রেশিওতে। আজ এই অবধি। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ মন দিয়ে ভিডিওটা দেখার জন্য।